দৈনন্দিন জীবনে মাইক্রোসফট ওয়ার্ডে আমাদের বিভিন্ন প্রকার টেবিলের কাজ করতে হয়। এই টেবিলের কাজগুলি অনেকের কাছে কঠিন মনে হয়, কিন্তু বাস্তবতে একটু যদি আপনারা প্র্যাকটিক্যালি করেন তাহলে টেবিলের কাজগুলি আপনার কাছে খুব সহজ মনে হয়। আমি খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরার জন্য চেষ্টা করব। টেবিলের কাজগুলিকে সহজ করে আনার জন্য কিছু টেকনিক অবলম্বন করব। আপনারা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে টেবিলের কাজগুলি দেখবেন। ধন্যবাদ। ফার্স্ট অফ অল আমি ডকুমেন্টটি ওপেন করলাম। ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। এখান থেকে আমি টাইমস নিউ রোমান এটি সিলেক্ট করলাম এবং ফন্ট সাইজ দিলাম 20। তারপর ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে টেবিলে যাব। টেবিলে দেখবেন এখানে অনেকগুলো ঘর করা আছে। এগুলো হচ্ছে টেবিল। এই টেবিল থেকে পছন্দ অনুযায়ী টেবিল সিলেক্ট করব। আমি অনেকগুলো কলাম আর 3টি রো নিয়েছি। এসএল নাম্বার দিলাম, নাম দিলাম, তারপর রোল দিলাম, তারপরে সেশন এটা দেখানোর স্বার্থে, তারপর হচ্ছে ক্লাস, তারপর হচ্ছে রিমার্ক। বাকি 4টা ঘর আছে, এগুলো আমি আপাতত কেটে দিচ্ছি। যে কলামগুলো কাটলাম ওই জায়গাটি শূন্যস্থান সৃষ্টি হয়েছে। তো আমি কি করব, এখানে টেবিলের কোনো অংশ রেখে লেআউটে যাব। লেআউটে গিয়ে আউটফিটে যাব। আউটফিটে গিয়ে অটোফিট উইন্ডো যেটি দেখতে পাচ্ছেন ওখানে ক্লিক করার সাথে সাথে পুরো টেবিলটা একটা ওয়ার্ক প্লেসে ছড়িয়ে যাবে। তারপর এখানে দেখুন আমি নতুন যে প্লাস চিহ্ন আছে এই প্লাস চিহ্নতে ক্লিক করলে নতুন কলাম সৃষ্টি হচ্ছে। তারপর দেখুন এদিকে প্লাস চিহ্ন ক্লিক করলে রো সৃষ্টি হচ্ছে, নতুন রো ক্রিয়েট হচ্ছে। জাস্ট প্লাস চিহ্নতে ক্লিক করলে হবে। এরপর আমি এগুলা ডিলিট করে দিচ্ছি। তারপর দেখাবো কিভাবে এটা বোল্ড করতে হয়। পুরোটা সিলেক্ট করে আমি কন্ট্রোল বি দিয়েও করা যায় বা বোল্ড অপশনে ক্লিক করা যায়। এটা আমি মিডলে নিয়ে আসলাম। তারপর পুরোটাকে আমি এখন কালার করব। আমি এখানে বেশ অনেক রকম কালার আছে, আমি জাস্ট এই কালারটা দিলাম এবং ফিল যেটা আছে ফিলটা আমি এই কালারটা দিচ্ছি আপাতত। তারপর এখানে যে এসএল নাম্বার আছে আমি এখন অটোমেটিক এসএল নাম্বার দিব। এখানে বুলেট অপশনে যাব। এখানে অনেক রকম এসএল নাম্বার দেওয়া যায়। এখানে অনেকগুলা ডিজাইন আছে, আমি জাস্ট এটা দিলাম। তারপর দেখুন 1 2 3 এটা অটোমেটিক্যালি এখন নিয়ে নেবে। এখানে গিয়ে ট্যাব প্রেস করলে এসএল নাম্বারটা অটো ক্রিয়েট হয়ে যাবে। এখানে গিয়ে জাস্ট ট্যাব প্রেস করব আর এসএল নাম্বারটা অটো ক্রিয়েট হয়ে যাবে। ওয়ার্ডের কাজগুলো সোজা, যদি একটু মনোযোগ সহকারে আপনারা দেখুন। টেবিলটা আমি একটু বড় করছি। বড় করার পরে আমি এখন কিভাবে মার্চটা পরে দেখাই। আগে এটা একটু রিসাইজ করে নিই। নেমটা একটু এদিকে নিয়ে আসি, রোল নাম্বারটা একটু বাম সাইডে নিয়ে আসি, সেশন যেটা এটা একটু বাম সাইডে নিয়ে আসি, ক্লাসটাও বাম সাইডে নিয়ে আসি। এটা জাস্ট নিজের মতো করে যতটুকু পারা যায় ডিজাইন করা। তারপর আমি এখন দেখাবো মার্চ কিভাবে করা হয়। আমি এখানে একটা নাম লিখছি, আমার নামটা লিখছি। তারপর রোল নাম্বার সাপোজ আমি 23 দিলাম। তারপর এই দুইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে যে একটা মার্চ অপশন আছে দেখতে পারবেন, এই যে এই মার্চ অপশনটা আপনারা ক্লিক করবেন।
মার্জ হয়ে গেছে। এবার আমি সেকেন্ডটা মার্জ করছি, দেখুন থার্ডটাও সেম মার্জ করছি, ফোর্থ যেটা এটাও মার্জ করছি। এটা জাস্ট দেখানোর স্বার্থে মার্জ করে দিলাম। তো এই ছিল ভিডিও। ধন্যবাদ সবাই।